যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মিটিং হয় এবং অনেকগুলো দল এবং ব্যক্তি পর্যায়ের অনেকে অংশ নিয়ে থাকে, প্রত্যেকেই যার যার মতামত দিয়ে থাকে এবং কিছুটা আমি মনে করি যে আমি প্রস্তাব করেছিলাম যে দেখা যায় আসলে এতগুলো দল এবং ব্যক্তি, সো আলোচনার প্যাটার্নটা যদি পরিবর্তন করা যায়, যে ধরেন এখানে ঐক্যমত্য কমিশন একটা কিন্তু স্প্রেডশিট তৈরি করেছে যে আমাদের সংবিধানের মূলনীতি সামগ্রিক আলোচনায় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র, এই চারটা বিষয়ে ইতিমধ্যে আছে। এটার সাথে একমত কারা, দ্বিমত হইলে তাদের ওপিনিয়নটা কি, এইভাবে করা গেলে একটু ছোট করা যেত। কিন্তু এখন দেখা যায় একই ইস্যু ঘুরে ফিরে এবং একজনের 2-3 বার ফ্লোর নেওয়ায় আলোচনাটা লং হয়ে যায়, যার ফলে লাস্ট আসলে কয়েকদিন কনক্লুশনে খুব বেশি যাওয়া যায়নি। তার মধ্যে যাওয়া গেছে একটা, যেমন সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে 50টার পরিবর্তে নারীর 100 সিট হবে, এই বিষয়ে সবাই একমত হয়েছে। বাংলাদেশের দীর্ঘদিন ধরে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে লেখালেখি হয়েছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য 70 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে পার্লামেন্টকে একেবারে ওপেন করে দেওয়া। এইখানেও বিএনপির মতো বড় দল যারা সরকার গঠনেরও সম্ভাবনা আছে তারা সহ একমত হয়েছে, বিশেষ করে 2টা বিষয় ব্যতীত বাকি ক্ষেত্রে সদস্যদের মতামত দেওয়ার ওপেন সুযোগ থাকবে। অর্থ বিল এবং আস্থা বিল, এই 2টা ব্যতীত বাকি ক্ষেত্রে ওপেন। এখানে একমত হয়েছে। একমত হয়নি যে আলোচনাটা আগামীকালকে থেকে আবার শুরু হচ্ছে। পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে, সেখানে উচ্চ কক্ষ পিয়ার হবে না, নিম্নকক্ষ পিয়ার পদ্ধতিতে রিপ্রেজেন্টেশন হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ হচ্ছে 2 বার, মানে 2 মেয়াদ হবে নাকি 2 বার নাকি 3 বার, কারণ বার আর মেয়াদের মধ্যে তো পার্থক্য আছে। কেউ মেয়াদের আগেও রিজাইন করতে পারে, সরে যেতে পারে। আবার এখন নতুন আলোচনা হচ্ছে যে বছর ফিক্স করা, তার লাইফ টাইমে সে 10 কিংবা 15 বছর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এইটা একটা ফাইনাল রেজলিউশনের দিকে যাবে। এবং প্রেসিডেন্টের ইলেকশন প্রক্রিয়া কিভাবে হবে, যে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হওয়ার দিকেই মোটামুটি সবাই এগ্রি, সেই ক্ষেত্রে তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষ সংসদ সদস্যদের ভোটে হবে, নাকি আপনার এখন যে পদ্ধতিতে আবার ইলেকট্রাল কলেজ ভাবা হচ্ছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ 500 সিট থাকবে, 500 জন প্লাস হচ্ছে আমাদের যে সংসদ সদস্য থেকে তৃণমূল মিলাইয়া যে জনপ্রতিনিধি 70,000, সেই 70,000কে ইলেকট্রাল হিসেবে কলেজ হিসেবে কাউন্ট করে, সেটা এইটার কনক্লুশনে যাওয়া যায় না। আলোচনা হয়েছিল, অনেকগুলো মত এসেছে। তো আমার মনে হয় শেষ দিকে সংসদ কিংবা সর্বোচ্চ গেলে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়র, তাহলে হয় 76 জন, এই 76 জনের ভোট পর্যন্ত যেতে পারে। প্রধান বিচারপতির বিষয়ে মোটামুটি 99 ভাগই বলা চলে একমত হয়েছে যে তার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে আপিল বিভাগের 2 জন জ্যেষ্ঠ বিচারপতির মধ্যে থেকে নিয়োগ দিতে হবে। অনেকে বলছে 1 জন, ম্যাক্সিমাম বলছে 2 জন। তো অনেকগুলো বিবেচনায় শেষ পর্যন্ত 2 জনে অনেকখানি ঐক্যমত হয়েছে। এইটার একটা ফাইনাল কনক্লুশন বোধহয় আগামীকালকে পুরোটা হবে বলে আমি আশা করছি না, কারণ এতগুলো ইস্যু যেটা ঝুলেছিল, আরও হয়তো 2-1টা মিটিং লাগবে। আর এই মিটিংগুলো হওয়ার ফলেই কিন্তু কিছু কিছু জায়গা থেকে কেউ কেউ সরে এসে একটু অগ্রসর হচ্ছে। সো মিটিংগুলো না চললে তো আর এইটুকু হতো না। সেই দিক থেকে বলা চলে একটা ঐক্যের দিকে যাচ্ছে। তবে এটা ঠিক যে একেবারে শতভাগ ঐক্য কিংবা শতভাগ আপনার সকলের সমর্থন, এইটা কিন্তু কখনোই হবে না শেষ পর্যন্ত। নূর, আপনি যেটি বললেন যে সংস্কারের কথা, যে ঐক্যের কথা বললেন, এই ঐক্যটা আসলে কি নির্বাচনের আগে বেশি দরকার নাকি পরেও এটি করা যেত, নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত নিয়ে করা যেত কিনা সেটি? না, বাংলাদেশে তো মানে এই 24-এর প্রেক্ষাপটের আগে 90 সালে আমাদের একটা ঐতিহাসিক পরিবর্তন হয়েছিল। গণ আন্দোলনের কারণে সামরিক স্বৈরশাসনের অবসান দীর্ঘ প্রায় 9 বছরের। সেই সময়ে কিন্তু 3টা জোট, আওয়ামী লীগের নেতৃত্বে একটা, বিএনপির নেতৃত্বে একটা, বামপন্থীদের নেতৃত্বে একটা, 3 জোটের রূপরেখা বলে একটা কথা ছিল। সেটা কিন্তু সেই কথা কেউ রাখে নাই। ওই অভিজ্ঞতা থেকে এইবার কিন্তু বিশেষ করে বড় পার্টিগুলো ভাবতে পারে যে আমরা কমিটমেন্ট দিতে পারে যে আমরা ক্ষমতা গেলে এটা করবো, কিন্তু আমরা কিন্তু আস্থা পাচ্ছি না। সেই জায়গা থেকে আমরা বলছি যে অন্তত বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা এই ঐতিহাসিক পরিবর্তনটা শুধুমাত্র কোনো দলের উপরে কিংবা একটা সরকারের উপরে ছেড়ে না দিয়ে, এই গণঅভ্যুত্থানটা যেভাবে হয়েছে সমগ্র শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে আমরা বাংলাদেশের এই পরিবর্তন এবং সংস্কারটা, ওই প্রক্রিয়ায় আমরা যেতে চাই। যেমন এখন ধরেন নিবন্ধিত অনিবন্ধিত, শুধু গণঅভ্যুত্থানের অংশীদার যারা, এই দলগুলো কিনে আলোচনা হচ্ছে,
পেশাজীবী সংগঠনগুলো মতামত দিচ্ছে, এমনকি দেশের বাইরের যে ডায়াসপোরা কমিউনিটি তাদের তো এই মুভমেন্টে একটা বড় রোল ছিল। রেমিটেন্স শাটডাউন করা কিংবা গত 16 বছরে শেখ হাসিনা যেখানেই গিয়েছে সেখানেই এই স্বৈর শাসনের বিরুদ্ধে অন্যায় অবিচার জুলুম গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ করা বহির্বিশ্ব, তো এই যে তাদের একটা রোল ছিল তাদেরও কিন্তু মতামত নেওয়া হচ্ছে। সেই দিক থেকে আমরা মনে করি সংস্কারের প্রশ্নটা সমাধানটা নির্বাচনের আগেই হওয়া দরকার, কারণ অতীতের অভিজ্ঞতা কিন্তু সেটাই বলে যে শেষ পর্যন্ত কথা কেউই রাখে না। আর আরেকটা উদাহরণ হচ্ছে দেখেন 90-এ এরশাদের পতন হয়েছিল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, এবং সেই সময়ে ডাকসু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অথচ 90 পরবর্তীতে লাস্ট আপনার 28 ইয়ার্স কোনো গভর্নমেন্ট, একাধিক গভর্নমেন্ট চেঞ্জ এসেছে, ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন কিন্তু কেউই দেয়নি। ওই এক্সপিরিয়েন্সগুলো থেকেই কিন্তু আমরা বলছি যে না, সংস্কারটা আমরা সবাই মিলেই করতে চাই, আলাপ আলোচনার মধ্যে দিয়ে, কোনো দলের উপরে কিংবা কোনো জোটের উপরে এটা আসলে আস্থা রাখাটা কিংবা দিয়ে দেওয়াটা ঠিক হবে না। এত মানে ইলেক্টেড গভর্নমেন্টে এত পপুলারিটি নেই, এইভাবে আসে নাই যে একেবারে সবাই তাদেরকে মাথায় তুলে দিয়েছে। তো মাঝখানে যে প্রধান উপদেষ্টা গুঞ্জন, এটা সত্য কিনা এটার অথেন্টিসিটি নির্ধারণ আমরা করতে পারিনি, যে পদত্যাগ করবেন এরকম একটা গুঞ্জন আমরা শুনেছিলাম। সেই সময় কিন্তু ইনক্লুডিং বিএনপি, যাদের ধরেন সরকারের প্রতি ইলেকশন নিয়ে বেশি একটা আপত্তির জায়গা ছিল, তারাও কিন্তু বলেছে যে আপনাকে রেখেই তো আমরা ইলেকশনটা করতে চাই, আস্থার ঘাটতি তৈরি হয়েছে সেটা আপনি পূরণ করেন। আমরাও কিন্তু সেম কথা বলেছি যে আপনার সাথে রাজনৈতিক দল হচ্ছে আপনার প্রধান সঙ্গী, তাদের সাথে আপনার দূরত্ব, প্রশাসন মিলিটারি, তাদের প্রশাসনের প্রতি আপনি বলছেন আপনার নিয়ন্ত্রণ নেই, তাহলে আপনি কীভাবে সরকার চালাবেন? মিলিটারি বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সো তারা যেহেতু গণ অভ্যুত্থানে আমাদের সাথে ছিল, জনগণের লাইনে ছিল, তাদের সাথেও একটা সম্পর্ক দরকার। তাহলে এই সম্পর্কগুলো আপনারা উন্নয়ন করেন, তারপরে আমরা কিভাবে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যেতে পারি সেই দিকে আপনি চিন্তা করেন, আমরা সবাই সহযোগিতা করতে চাই। এটি কিন্তু সব দলই বলেছে। এখন আমার ক্ষোভ আছে ব্যক্তিগতভাবে বা আমার পর্যবেক্ষণে, আমি মনে করি দুর্বল সরকার, উপদেষ্টা পরিষদ চেঞ্জ করা দরকার। শুরুর দিকে আমরা জাতীয় সরকারের কথা বলে আসছিলাম, তারপরে এখনও কিন্তু আমি বলছি যে না, নির্বাচনটা এই সরকারই করুক, তাদের দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করে আমরা বলছি, আমাদের সাজেশন নিয়ে পরামর্শ নিয়ে তারা এই উপদেষ্টা পরিষদটাকে পুনর্গঠন করুক এবং রাজনৈতিক দলগুলোর সাথে ট্রাস্ট রিবিল্ড করুক। কারণ হচ্ছে বাংলাদেশের এই রকমের একটা অভ্যুত্থানের পরে, এরকম একটা সরকার গঠন হওয়ার পরে, যেটা ডক্টর ইউনূস স্যারেরও কমিটমেন্ট যে একটা ভালো নির্বাচন তিনি দিতে চান, সেটা যদি তিনি না দিতে পারেন, প্রথমত তার ব্যক্তিগত একটা রেপুটেশন অলওয়াইড ড্যামেজ হচ্ছে, প্লাস হচ্ছে বাংলাদেশও কিন্তু একটা অনিশ্চিত দিকে ভবিষ্যৎ যাবে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা চাই যে এই সরকারই তাদের কাঠামোটা পরিবর্তন করুক, আইন শৃঙ্খলা বাহিনীকে, যেটা আমরা বলছিলাম সোহরাব ভাই সম্রাতে, পরিবর্তনটা তো ওই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনই কিন্তু মানুষ খুশি হইতো, যে যদি দেখতো যে এয়ারপোর্টে আগের মতো হ্যাসেল নাই, হসপিটালে গেলে ভালো একটা চিকিৎসা পাচ্ছে, সরকারি সেবা পেতে এখন ঘুষ দিতে হয় না। সোহরাব ভাই বলেছে অন থার্ড, আমি মনে করি তার চেয়ে আরও বেশি। ইভেন আগে শেখ হাসিনার লোকেরা সব জায়গায় আধিপত্য বিস্তার করতো, দলীয় বিবেচনা করাতো। এখন কি আপনার মনে হয় যে প্রশাসন ভালো হয়ে গেছে? এখনও প্রশাসনের মধ্যে ওই দলীয় দাসত্বের মনোবৃত্তি অনেক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। বরঞ্চ এখন তো অনেক মনে করতেছে যে আপনারা আগেই সারেন্ডার করতেছে। শেখ হাসিনা তো 16 বছরে এই ফ্যাসিবাদের রামরাজত্ব কায়েম করেছিল, এখন তো প্রশাসন আগেই মনে করতেছে যে ওই দল ক্ষমতা আসতেছে, কাজেই আমার ভবিষ্যতের প্রমোশন পদায়নের ক্ষেত্রে তাদের সাথে এখনই লাইন লাগানো লাগে। এখন কিন্তু তারা অ্যাডভান্স হয়ে কিন্তু আগে, মানে সেই ক্ষেত্রে আমরা একটা সন্দেহ পোষণ করছি যে পরিস্থিতি কিন্তু 18 সালের মতো হইতে পারে, যে শেখ হাসিনা কিংবা তার সরকারের ইনস্ট্রাকশন ছিল যে 40% ভোট কাস্ট করা আগের রাতে। তো এখন ওই যে যদি দেখে কেউ যে গণ অধিকার ধরেন আমার দলের সরকার গঠনের সম্ভাবনা কিংবা জামাতের কিংবা এনসিপির কিংবা বিএনপির এই প্রশাসনের যে তেলবাজির চরিত্র, এইটা যদি পরিবর্তন না হয়, তারা কিন্তু 18 সালের মতো কাজ আগের রাতে অনেকখানি করে ফেলে নির্বাচনকে বিতর্কিত করে বাংলাদেশ কিন্তু আপনাকে